ইন্ডিয়া বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, অথচ বাংলাদেশে ভারতের অনেকগুলো করিডোর ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট সুবিধা বহাল রয়েছে এবং ভারত এই সুবিধাগুলো বহুদিন ধরে ভোগ করে আসছে। তো সেই সুবিধাগুলো বাংলাদেশ এখনও বাতিল করেনি। এটা সবচেয়ে যেটি মন্দ দিক সেটি হচ্ছে ভারত বাংলাদেশকে কোনো নোটিশ দেয়নি। আন্তর্জাতিক আইন এবং বিধি অনুসারে, ডিপ্লোম্যাটিক রুলস অনুসারে অবশ্যই যে কোনো দেশ আরেকটা দেশকে তার সুবিধা বাতিল করার ক্ষেত্রে বা ডিপ্লোম্যাটিক কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কিছুদিন পূর্বে নোটিশ দিতে হয়, অথচ ভারত সরকার বাংলাদেশকে এ ব্যাপারে কোনো কিছুই জানায়নি, কোনো নোটিশ দেয়নি। সুতরাং এরকম একটি অল অন এ সাডেন অ্যাব্রাপ্টলি সুবিধা বাতিল করা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। সুতরাং বাংলাদেশও যেহেতু এই ধরনের সুবিধা ভারতকে দিচ্ছে, এই সুবিধাগুলো বাংলাদেশ অতি সত্বর বাতিল করতে হবে এবং সেই বাতিল আরও আগেই করা দরকার ছিল, যেহেতু বাতিল করেনি সেজন্য আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়ে এই 7 দিনের সময় দিয়ে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। যে নোটিশে বলা হয়েছে ভারত বাংলাদেশে যেসব ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট এবং করিডোর সুবিধা ভোগ করছে সেই সুবিধাগুলো বাতিল করতে হবে এবং এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড ভারত যে বাংলাদেশে ভোগ করছে বিশেষত ফেনীতে, সেটি বাংলাদেশের সামরিক দিক থেকেও সভরেন্টির জন্য হুমকি স্বরূপ, সেটিও বাতিল করতে হবে এবং সাথে সাথে ভারত বাংলাদেশে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো চালানোর মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, আয় করছে। সুতরাং এই ভারতকে এই সুবিধাটাও আর দেয়া যাবে না এবং সাথে সাথে এই যে টিভি চ্যানেলগুলো এগুলো বাংলাদেশের সংস্কৃতির সাথে অনেক কিছু সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর মাধ্যমে শিশু, কিশোর সমাজ বা বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব সংস্কৃতি থেকে বিচ্যুত হচ্ছে, এরকম অভিযোগ দীর্ঘদিনের। সুতরাং এখনই সেই স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো যেগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর সেগুলোর সুবিধা ভারতকে বাতিল করতে হবে, বাংলাদেশকে অবশ্যই ভারতের এই সুবিধাটা বাতিল করতে হবে এবং এটা যদি অবিলম্বে না হয় তাহলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেব। বাংলাদেশ সরকারকে আমরা 7 দিন সময় দিয়েছি, এই 7 দিনের ভেতরে বাংলাদেশ সরকার যদি কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে আমরা প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার দরকার সেভাবে আমরা ব্যবস্থা নেব। এটি হচ্ছে আমার এই লিগ্যাল নোটিশের মূল বক্তব্য। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। বাংলাদেশে ভারতে যেসব পণ্য পরিবহনের সুবিধা তারা পাচ্ছে, এই ধরনের সকল সুবিধা বাতিল চাই। সেক্ষেত্রে করিডোর, ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট এভরিথিং। সরকার যদি এক্ষেত্রে কোনো নোটিশের জবাব না দেয়, আমরা তো বলেই দিয়েছি, সেটা নোটিশের জবাব না দেওয়ার মাধ্যমে হোক বা তারা কোনো অ্যাকশন না নেওয়ার মাধ্যমে হোক, সেটা কোনো রেসপন্স যদি না নেওয়া হয় তাহলে আমরা আমাদের আইনি পদক্ষেপ নেব ইন দ্য প্রপার কোর্ট অফ ল। সেটা রিট পিটিশন হতে পারে বা অন্যান্য আইনি পদক্ষেপ হতে পারে। এখন আমাদের স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা যে পদক্ষেপ স্বাধীনভাবে নিতে পারি সেটা আগে নেওয়া উচিত। এরপরে আন্তর্জাতিক আদালত আছে বা অন্যান্য রাষ্ট্রে তাদের দেশে এই সুবিধাটা বাতিল করার জন্য আমি তো তাদের দেশে গিয়ে আমার লোকাল স্ট্যান্ডাই হবে না, ওখানকার মানুষের লোকাল স্ট্যান্ডাই হবে বা অ্যাগ্রিমেন্ট, অনেক অ্যাগ্রিমেন্ট আছে বাংলাদেশের সাথে ভারতের যেগুলো আমরা জানি না। অ্যাগ্রিমেন্টের জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত প্রকাশিত না হচ্ছে এবং সেক্ষেত্রে বাইল্যাটারাল চুক্তির কী প্রতিকার আছে সেটা তো আমরা জানতে পারছি না। এই বৈরি যদি তারা করে থাকে তাহলে বাই দ্য রিটেলিয়েশন প্রসেস সেই অ্যাডভার্স পজিশনটা অবশ্যই উন্নতির দিকে যাবে, কিন্তু যদি রিটেলিয়েশন প্রসেস কোনোটা না থাকে তাহলে তো এই অ্যাডভার্স পজিশনটা আরও খারাপের দিকে যাবে এবং ভারত এই যে পদক্ষেপ নিয়েছে, আমরা যদি কোনো পদক্ষেপ না নিই এখনই তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের পদক্ষেপ নিবে, সেক্ষেত্রে আমাদের আরও কিছু করা থাকবে না এবং আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। কনস্টিটিউশনে বলা আছে যে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব এবং আন্তর্জাতিক নীতিমালাগুলো বাংলাদেশ অন্যান্য দেশের মতো মেনে চলবে। তো কোনো দেশ যদি সেক্ষেত্রে কোনো আইনের ভায়োলেশন করে, আন্তর্জাতিক রীতিনীতির ভায়োলেশন করে, তাহলে একজন অ্যাগ্রিভ পার্সন হিসেবে অবশ্যই যে কেউ প্রতিকার পাইতে পারে। আমি অ্যাজ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেট হ্যাজ বিন ডেস্ট্রয়েড, as the aggrieved person I have filed this legal petition. আমি এই লিগ্যাল নোটিশটা দিয়েছি বাংলাদেশের মানুষ, অন্যান্য মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মতোই প্রতিকার পাওয়ার জন্য।